বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম আফ্রিকার ভয়ানক কালো জাদু। বাংলার এক ছোট্ট শহরে বাস করত নিলয়। পেশায় সে একজন ডকুমেন্টারি নির্মাতা। পৃথিবীর বিভিন্ন দেশের রহস্য, লোককাহিনী ও অতি প্রাকৃতিক বিশ্বাস নিয়ে ভিডিও বানানোই ছিল তার নেশা। একদিন তার ইমেলে একটি অদ্ভুত বার্তা আসে, তুমি যদি সত্যিকারের কালো জাদু দেখতে চাও তবে আফ্রিকার কঙ্গোর গভীর জঙ্গলে চলে এসো, কিন্তু সাবধান, ফিরে আসার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। প্রথমে নিলয় এটাকে মজা ভেবেছিল, কিন্তু তার সঙ্গে পাঠানো কয়েকটি ছবি দেখে সে থমকে যায়। একটি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো বিশাল একটি গাছ। গাছের নিচে ঝুলছে মানুষের মুখের মতো দেখতে কাঠের মুখোশ, আর ছবির শেষটিকে দেখা যায় একজন মানুষের ছায়া, যার ছোট দুটো আগুনের মতো লাল। কৌতূহল আর পেশার টানে নিলয় রওনা দিল আফ্রিকার উদ্দেশ্য। 2 দিন পর সে পৌঁছালো কঙ্গোর ঘন জঙ্গলের কাছে। সেখানে তার সঙ্গে দেখা হলো স্থানীয় গাইড মালিকের। মালিক প্রথমেই বলল, সূর্য ডুবে যাওয়ার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনোই পেছনে তাকাবে না। নিলয় হেসে বলল, এগুলো কুসংস্কার, তাই না? মালিকের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আমার ভাইও এভাবে হেসেছিল। এখানে সে এই জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায়। কথাটি শুনে নিলয়ের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা একটা অনুভূতি হলো। তবু তারা এগিয়ে চলল। ঘণ্টাখানেক হাঁটার পর তারা পেছনে এক পরিত্যক্ত গ্রাম। অদ্ভুত বিষয় হলো, গ্রামের প্রতিটি ঘরের দরজায় ঝুলছে একই রকম কালো কাঠের মুখোশ। মুখোশগুলোর চোখ যেন নিলয়ের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ একটি মুখোশ নিচে থেকেই ধীরে ধীরে ঘুরে গেল। চারপাশে কোনো বাতাস ছিল না। মলিন আতঙ্কে ফিসফিস করে বলল, ওরা জেগে উঠেছে। ঠিক তখনই দূরের জঙ্গল থেকে ভেসে এলো এক ঢোলের শব্দ, ধুম ধুম ধুম। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। নিলয় ক্যামেরা বের করতেই ক্যামেরার স্ক্রিনে দেখা গেল তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক লম্বা কালো অবয়ব। সে দ্রুত ঘুরে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই অবয়বটি তার কাছে। হঠাৎ স্ক্রিনে জুড়ে ভেসে উঠল রক্তলাল অক্ষর, তুমি আমাদের দেখছো, এখন আমরা তোমাকে দেখছি। সেই মুহূর্তেই গ্রামের সব মুখোশ একসঙ্গে বিকট হাসির শব্দ করতে শুরু করলো। মুখোশগুলো বিকট হাসি যেন পুরো জঙ্গল কাঁপিয়ে তুলল। হা 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 হা। নিলয়ের হাত থেকে ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। সে দ্রুত চারপাশে তাকালো। গ্রামের ভাঙা কুঁড়ে ঘরগুলো নিস্তব্ধ, কোথাও কোনো মানুষ নেই, কিন্তু সেই হাসির শব্দ যেন চারদিক থেকে একসঙ্গে ভেসে এসেছে। মালিক ভয়ে কাঁপতে লাগলো। এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকা চলবে না, চলো। দুজন দৌড়ে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। কয়েক মিনিট দৌড়ানোর পর তারা থামলো। নিলয় হাঁপাতে হাঁপাতে বলল, এটা কি ছিল? মালিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামে বাস করত এক ভয়ঙ্কর কালো জাদুকর। তার নাম ছিল মুকান্দা। লোকটা মৃত মানুষের আত্মাকে বন্দি করে নিজের শক্তি বাড়াতো। গ্রামের লোকেরা তাকে থামানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সবাই মিলে তাকে হত্যা করে, কিন্তু মরার আগে সে অভিশাপ দিয়ে যায়, আমার আত্মা মরবে না, আমার মুখোশ যেখানে থাকবে আমি সেখানেই বেঁচে থাকব। নিলয় বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে আবার সেই ঢোলের শব্দ, ধুম ধুম ধুম। কিন্তু এবার শব্দটা যেন তাদের দিকেই এগিয়ে আসছে। মালিক ফিসফিস করে বলল, ওরা আমাদের খুঁজে পেয়েছে। হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। তার গায়ে পশুর চামড়া, গলায় মানুষের হাড়ের মালা, হাতে একটি লম্বা লাঠি। বৃদ্ধ শান্ত গলায় বলল, তোমরা মুখোশের গ্রামে গিয়েছিলে? নিলয় অবাক হয়ে মাথা নাড়ালো। বৃদ্ধের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল।
তাহলে তোমাদের সময় খুব কম। তিনি নিজের পরিচয় দিলেন। তার নাম কাবেলে। তিনি এই অঞ্চলের শেষ জীবিত শাসাম। কাবেলে বললেন, মুকান্দার আত্মা নতুন শরীর খুঁজছে। সে তার মুখোশের দিকে তাকায়। সে ধীরে ধীরে তার নিয়ন্ত্রণে চলে যায়। নিলয় হেসে বলল, আমরা তো কিছুই হয়নি। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। তিনি শুধু নিলয়ের হাতের একটি ছোট্ট আয়না ধরিয়ে দিলেন। নিজের চোখের দিকে তাকাও। নিলয় আয়নায় তাকিয়ে স্তব্ধ। তার দুই চোখের কালো মণির চারপাশে লাল রঙের একটি বৃত্ত তৈরি হয়েছে। মালিক আতঙ্কে এক পা পিছিয়ে গেল। শুরু হয়ে গেছে। কাবেলে বললেন, আজ মধ্যরাতে আগে যদি অভিশাপ না ভাঙা যায়, তাহলে আগামী সূর্যোদয়ের আগেই মুকান্দা তোমার শরীর দখল করবে। নিলয়ের বুক কেঁপে উঠল। কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব? বৃদ্ধ ধীরে ধীরে জঙ্গলের আরো গভীরের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, একটি গুহা আছে যেখানে মুকান্দার আসল শক্তি লুকিয়ে আছে। কিন্তু তিনি হঠাৎ থেমে গেলেন। সেই গুহায় আজ পর্যন্ত যে ঢুকেছে সে আর জীবিত ফিরে আসেনি। ঠিক তখনই তাদের পেছনে শুকানো পাতার ওপর আরও হাঁটার শব্দ শোনা গেল। খস খস খস। তিনজন একসঙ্গে ঘুরে তাকালো। কেউ নেই। আবার সামনে তাকাতেই কাবেলে যেখানে দাঁড়িয়েছিলেন তিনি উধাও। তার জায়গায় মাটিতে পড়ে আছে একটি কালো মুখোশ, আর মুখোশটির ঠোঁট ধীরে ধীরে নড়ছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। জঙ্গলের নিস্তব্ধতা মুহূর্তেই ভারী হয়ে উঠল। মাটিতে পড়ে থাকা কালো মুখোশটির ঠোঁট ধীরে ধীরে নড়ছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। কথা শেষ হতেই মুখোশটির চোখের ফাঁকা গর্ত থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াগুলো বাতাসে পাক খেতে খেতে মানুষের আকৃতি নিল। মালিক আতঙ্কে চিৎকার করে উঠল, দৌড়াও! নিলয় আর মালিক প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছনে তাকানোর সাহস কারণেই, কিন্তু দৌড়ানোর মাঝেই নিলয়ের কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, নিলয়, থেমে যাও। সেটা ছিল তার মৃত বাবার কণ্ঠ। নিলয়ের পা থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকাতে যাচ্ছিল। ঠিক তখনই মালিক তার হাত শক্ত করে টেনে ধরল। না, ওরা মৃত মানুষের কণ্ঠ নকল করে। দুজন আবার ছুটতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা হাঁটার পর তারা পৌঁছালো এক বিশাল পাথুরে পাহাড়ের সামনে। পাহাড়ের গায়ে একটি অন্ধকার গুহা। গুহার মুখে রক্তের মতো লাল রঙে আঁকা অদ্ভুত সব চিহ্ন। চারপাশে ছড়িয়ে রয়েছে পশুর খুলি, ভাঙা মাটির পাত্র আর শুকিয়ে যাওয়া হাড়। গুহার ভেতর থেকে ভেসে আসছে মৃদু মন্ত্রপাঠ, জাম্বা নাকুরু মুকান্দা, জাম্বা জুম্বু নাকুন্দু। মালিক কাপা গলায় বলল, এখানেই তার শক্তির উৎস। দুজন টর্চ চালিয়ে গুহার ভেতরে ঢুকলো। গুহার দেয়ালে শত শত বছরের পুরনো চিত্র। সেখানে আঁকা আছে মানুষের দড়ি দিয়ে বেঁধে আগুনের সামনে বসিয়ে রাখা হয়েছে, আর এক কালো পোশাক পরা জাদুকর তাদের রক্ত সংগ্রহ করছে। নিলয়ের গা শিউরে উঠল। আরো ভেতরে এগোতেই তারা একটি বিশাল পাথরের কক্ষে পৌঁছালো। কক্ষের মাঝখানে তারা পাথরের তৈরি একটি বেদি। বেদির ওপরে রাখা একটি পুরনো খুলি। খুলিটির চোখের গর্ত জ্বলছে লাল আগুনে। ঠিক তখনই গুহার দরজা দাম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ বেদির চারপাশে একে একে জ্বলে উঠল কালো আগুন। সে আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লম্বা ছায়ামূর্তি। তার শরীরে কালো আমখাল্লা, মুখে সেই অভিশপ্ত কাঠের মুখোশ। গভীর কর্কশ কণ্ঠে এসে বলল, অবশেষে আমার নতুন দেহ এসে গেছে। নিলয় ভয়ে এক পা পিছিয়ে গেল। ছায়ামূর্তিটি হাত তুলতেই বেদির ওপর রাখা খুলিটি বাতাসে ভেসে উঠল। তারপর খুলিটির মুখ থেকে কালো ধোঁয়া বের হয়ে সরাসরি নিলয়ের ভেতর ঢুকে গেল। নিলয় প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তার চোখ ধীরে ধীরে সম্পূর্ণ লাল হয়ে গেল। মালিক চিৎকার করে উঠল, না, ওকে ছেড়ে দাও। ঠিক তখনই গুহার এক কোণে থেকে ভেসে এলো আরেকটি কণ্ঠ, এখনো সব শেষ হয়নি। অন্ধকার ভেদ করে বেরিয়ে এলেন সামান কাবেলে।
কিন্তু তিনি আগের মতো ছিলেন না। তার সারা শরীরে সাদা রঙের রহস্যময় চিহ্ন আঁকা, হাতে একটি উজ্জ্বল বর্শা, তার গলায় ঝুলছে এক অদ্ভুত তাবিজ। তিনি গর্জে উঠলেন, আজ শেষ হবে মুকান্দার কালো জাদুর রাজত্ব। কিন্তু সেই মুহূর্তে পুরো গুহা কেঁপে উঠল। বেদির পেছনের পাথরের দেয়াল ধীরে ধীরে ফেটে যেতে লাগলো। ফাটলের ভেতর থেকে শত শত লাল চোখ একসঙ্গে জ্বলে উঠল, আর সেই চোখগুলো একসঙ্গে বলে উঠল, আমরা একা নই। গুহার দেওয়ালে ভেঙে তৈরি হওয়া ফাটল থেকে শত শত লাল চোখ জ্বলে উঠল। একসঙ্গে তারা ফিসফিস করে বলতে লাগলো, রক্ত, রক্ত, নতুন রক্ত চাই। গুহার ভেতরের বাতাস মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সামান কাবেলের নিজের বর্শাটি মাটিতে আঘাত করতেই চারদিকে নীলাভ আলো ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের জন্য লাল চোখগুলো মিলিয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, নিলয়, নিজের নাম মনে করো, মনে করো তুমি কে। কিন্তু নিলয় যেন আর নিলয় নেই। তার চোখে সম্পূর্ণ লাল, মুখে ধীরে ধীরে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। সে কর্কশ কণ্ঠে বলল, নিলয় অনেক আগেই হারিয়ে গেছে, এখন আমি মুকান্দা। মালিক ভয়ে স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে নিলয় এক হাত বাড়াতেই অদৃশ্য শক্তিতে মালিক ছিটকে গিয়ে পাথরের দেয়ালে আছড়ে পড়ল। কাবেলে দ্রুত গলায় ঝোলানো তাবিজ খুলে নিলয়ের দিকে ছুরি মারলেন। তাবিজটি নিলয়ের বুকে লাগতেই সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ডের জন্য তার চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। নিলয় কাঁপতে কাঁপতে বলল, আমাকে বাঁচাও, ও আমার মাথার ভেতর কথা বলছে। কিন্তু সেই সুযোগে বেশিক্ষণ স্থায়ী হলো না। গুহার মাঝখানের কালো বেদিটি হঠাৎ ফেটে উঠল। ভেতর থেকে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো একটি বিশাল কালো পাথরের দরজা। দরজার গায়ে খোদাই করা অসংখ্য মানুষের মুখ, প্রতিটি মুখ যন্ত্রণায় চিৎকার করছে। দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক পচা গন্ধ আর ঘন কালো কুয়াশা। কাবেলের মুখ বিবর্ণ হয়ে গেল। এটা অন্ধকারের দরজা, এটা খোলা মানে হাজারো বন্দী আত্মা মুক্ত হয়ে যাবে। ঠিক তখন এই দরজার ভেতর থেকে বেরিয়ে এলো এক নারী। তার শরীর ছেঁড়া সাদা কাপড়, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। লম্বা কালো চুল পুরো মুখে ঢেকে গেছে। সে ধীরে ধীরে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। তার ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছো? নিলয় অবাক হয়ে তাকিয়ে রইল। নারীটি নিজের চুল সরাতেই নিলয়ের বুক কেঁপে উঠল। এ যে তার মা। কিন্তু এটা অসম্ভব, কারণ নিলয়ের মা মারা গেছেন 10 বছর আগে। মা বলে এক পা এগিয়ে গেল। কাবেলে বজ্রকণ্ঠে চিৎকার করলেন, না, ও তোমার মা নয়, ও অন্ধকারের আত্মা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নারীটি নিলয়ের কপালে হাত রাখতেই কালো ধোঁয়া আর শরীরের ভেতর ঢুকে পড়ল। গুহা কাঁপতে শুরু করলো। দেয়াল থেকে একে একে খুলে পড়তে লাগলো হাজার বছরের পুরনো মাথার খুলি। মাটির নিচ থেকে ভেসে উঠল অগণিত কঙ্কাল। একই সঙ্গে হাঁটু গেড়ে বসে নিলয়ের সামনে একসঙ্গে উচ্চস্বরে করতে লাগলো, আমাদের রাজা ফিরে এসেছে। হঠাৎ নিলয়ের গলায় ঝুলে থাকা ক্যামেরাটি নিজে থেকে চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল এমন একটি দৃশ্য যা সেখানে উপস্থিত কেউই দেখছিল না। গুহার পেছনে দাঁড়িয়ে আছে আরও একজন নিলয়, আর সে ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, আমি আসল নিলয়, তাহলে ওটাকে? ক্যামেরার স্ক্রিন হঠাৎ ঝাপসা হয়ে গেল। তারপর একটি রক্তলাল লেখা ভেসে উঠল, আসল খেলা এখন শুরু। ক্যামেরার স্ক্রিনে দেখা সেই দ্বিতীয় নিলয়কে দেখে মালিকের বুক হিম হয়ে গেল। সে একবার ক্যামেরার দিকে আর একবার সামনে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে তাকালো। দুজনে যেন একই মানুষ। ঠিক তখনই ক্যামেরার ভেতর নিলয় চিৎকার করে উঠল, মালিক, ওকে বিশ্বাস করো না, ও মুকান্দা। সামনে দাঁড়িয়ে থাকা নিলয় হঠাৎ বিকট হাসতে শুরু করলো, হা হা হা। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। মুহূর্তের মধ্যেই তার চারপাশে তৈরি হলো অসংখ্য ছায়ামূর্তি। সামান কাবেলে চোখ বন্ধ করে
মন্ত্রপাঠ শুরু করলেন। হঠাৎ তার গলায় তাবিজটি সোনালি আলো ছড়াতে শুরু করলো। আলোটি পুরো গুহায় ছড়িয়ে পড়তেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। গুহার দেয়ালে আর পাথরের বেদি সব মিলিয়ে যেতে লাগলো। নিলয়, মালিক আর কাবেলে যেন আর গুহায় নেই। তারা দাঁড়িয়ে আছে এক বিশাল অন্ধকার প্রান্তরে। আকাশে রক্তের মতো লাল, চাঁদ নেই, তারা নেই, 2000 শুকনো গাছ, প্রতিটি গাছের ডালে ঝুলছে মানুষের খুলি। মাটির নিচ থেকে ভেসে আসছে কান্নার শব্দ। কাবেলে ফিসফিস করে বললেন, এটাই মৃত আত্মাদের রাজ্য। মুকান্দা শত শত বছর ধরে যাদের আত্মা বন্দি করেছে, তারা সবাই এখানে আটকে আছে। হঠাৎ চারপাশ থেকে অসংখ্য আত্মা তাদের ঘিরে ধরল। কেউ বৃদ্ধ, কেউ শিশু, কেউ নারী, সবাই একসঙ্গে কাঁদতে কাঁদতে বলছে, আমাদের মুক্তি দাও। ঠিক তখনই অন্ধকারের মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে এলো মুকান্দা। এবার আর মুখোশ নয়, তার আসল মুখ দেখা যাচ্ছে। মুখের এক পাশ সম্পূর্ণ পুড়ে গেছে আর অন্য পাশ অসংখ্য কালো প্রতীক খোদাই করা। তার চোখ কোনো মনি নেই, শুধু জ্বলন্ত আগুন। সে গম্ভীর কণ্ঠে বলল, 400 বছর আগে আমায় হত্যা করেছিল মানুষ, কিন্তু তারা আমার আত্মাকে ধ্বংস করতে পারেনি। আজ নিলয়ের শরীর আমার হবে, তারপর আমি আবার পৃথিবীতে ফিরে আসব। এই বলে সে তার হাত আকাশের দিকে তুলল। মুহূর্তের মধ্যে চারপাশের হাজারো আত্মা চিৎকার করতে শুরু করলো। কালো শক্তি ঘূর্ণিঝড়ের মতো নিলয়কে ঘিরে ফেলল। নিলয় যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই ক্যামেরার ভেতরে সেই দ্বিতীয় নিলয় হঠাৎ স্ক্রিনে ভেঙে বাহিরে বেরিয়ে এলো। মালিক নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। দ্বিতীয় নিলয় বলল, আমি নিলয়ের আত্মা। মুকান্দা যখন ওর শরীর দখল করেছিল, তখন আমাকে এই ক্যামেরার ভেতর বন্দি করেছিল। কাবেলে বুঝলেন এটাই শেষ সুযোগ। তিনি নিজের জীবনের সমস্ত শক্তি একত্র করে তাবিজে নিলয়ের আসল আত্মার হাত তুলে দিলেন। তারপর বললেন, মনে রেখো, কালো জাদুর শক্তি যত বড়ই হোক, মানুষের সাহস আর আত্মত্যাগের চেয়ে বড় নয়। ঠিক তখনই মুকান্দা গর্জে উঠলেন। তার পেছনে অন্ধকার দরজাগুলো সম্পূর্ণ খুলে গেল। সেই দরজার ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক কালো ছায়া। ছায়াটির উচ্চতা যেন পাহাড়ের সমান। তার শত শত হাত, প্রতিটি মুহূর্ত হাতে মানুষের খুলি। ছায়াটি গর্জন করে বলল, মুকান্দা, তোমার সময় শেষ, এবার তোমার আত্মাও আমার হবে। মুকান্দা মুখে জীবনে প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে উঠল। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু ততক্ষণে অন্ধকারের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে শুরু করেছে। তার মুকান্দা তার ঠিক সামনে দাঁড়িয়ে। অন্ধকারের বিশাল দরজাটি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। মুকান্দা মরিয়া হয়ে চিৎকার করে উঠল, না, আমি আবার বন্দী হব না। সে নিজের সমস্ত কালো শক্তি একত্র করে দরজাটি থামানোর চেষ্টা করলো। মুহূর্তেই চারদিকে কালো বজ্রপাত শুরু হলো। মৃত আত্মাদের রাজ্য কেঁপে উঠল। অসংখ্য আত্মা আর্তনাদ করতে লাগলো। নিলয়ের আসল আত্মা, যে এতক্ষণ ক্যামেরার ভেতর বন্দি ছিল, কাবেলের দেওয়া তাবিজটি শক্ত করে ধরে সামনে এগিয়ে এলো। কাবেলে চিৎকার করে বললেন, নিলয়, মুকান্দার শক্তির উৎস তার মুখোশ ধ্বংস করলেই অভিশাপ শেষ হবে। নিলয় চারদিকে তাকিয়ে দেখল মুকান্দার মুখে আর মুখোশ নেই, কিন্তু দূরে কালো পাথরের বেদির উপর সেই অভিশপ্ত কাঠের মুখোশটি জ্বল করছে। ঠিক তখনই মুকান্দা সেটা বুঝে ফেলল। সে তার হাতুড়ের বাতারের কালো আগুনের দেয়াল তৈরি করে গেল মুখোশের সামনে। মালিক নিজের হাত আহত শরীর নিয়ে দাঁড়িয়ে পড়ল। তুমি যাও নিলয়, আমি পথ খুলে দিচ্ছি। একটি জ্বলন্ত মশাল তুলে সে আগুনের দেয়ালের দিকে ছুঁড়ে মারল। আগুন মুহূর্তের জন্য ছিটকে সরে গেল। নিলয় দৌড়ে মুখোশটির দিকে এগিয়ে গেল। মুকান্দা বজ্রের গতিতে তার পেছনে ছুটে এলো। দুজনের মধ্যে আর মাত্র কয়েক হাত দূরত্ব। হঠাৎ মুকান্দা নিলয়ের পা চেপে ধরল। নিলয় মাটিতে পড়ে গেল, মুখোশটি ঠিক তার হাতের নাগালে।
কিন্তু ছোঁয়া যাচ্ছে না। মুকুন্দা হেসে বলল, তুমি কখনোই পারবে না। ঠিক সেই মুহূর্তে কাবেলে নিজের শেষ শক্তি দিয়ে একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ করলেন। তার শরীর থেকে তীব্র সাদা আলো বেরিয়ে পুরো মৃত আত্মাদের রাজ্য আলোকিত করে দিল। সেই আলোয় শত শত বন্দি আত্মা একসঙ্গে মুক্ত হয়ে আকাশে উড়ে গেল। তাদের সম্মিলিত শক্তিতে মুকুন্দা কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে পড়ল। এই সুযোগে নিলয় ঝাঁপিয়ে পড়ে মুখোশটির হাতে তুলে নিল। মুখোশটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার কানে হাজারো মানুষের চিৎকার ভেসে এলো। মনে হলো শত শত বছর ধরে বন্দি সব আত্মা একসঙ্গে মুক্তি চাইছে। মুকুন্দা ভয়ঙ্কর গর্জনে চিৎকার করে উঠল, না, ওটা ভেঙো না, আমি তোমাকে অসীম শক্তি দেব, অমর করে দেব। নিলয়ের চোখ বন্ধ করল। তার মনে পড়ল নিজের পরিবার, নিজের দেশ আর এই যাত্রায় হারিয়ে যাওয়া নিরীহ মানুষদের কথা। সে ধীরে ধীরে বলল, মানুষের শক্তি অন্ধকার নয়, আলোর মধ্যে। বলেই সে সমস্ত শক্তি দিয়ে মুখোশটি কালো পাথরের বেদিতে আছড়ে মারল। ঠাস! এক মুহূর্ত পুরো পৃথিবী যেন থেমে গেল। তারপর ধরাম! মুখোশের হাজারো টুকরো হয়ে বিস্ফোরিত হলো। গুহা প্রচণ্ড কাঁপতে শুরু করলো। মুকুন্দার শরীর একের পর এক ফাটল ধরল। সে চিৎকার করতে লাগলো, অসম্ভব! 400 বছরের শক্তি এভাবে শেষ হতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই তার দেহে কালো ধুলোর পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। অন্ধকারের দরজাটিও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লাশ, লাল আকাশ স্বাভাবিক হতে শুরু করলো। এক এক করে সব বন্দি আত্মা আলোয় রূপ নিতে আকাশের দিকে উড়ে গেল। শেষ আত্মাটি যাওয়ার আগে নিলয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। চারপাশে যেন এলো নীরবতা। 3 মাস পরে নিলয় বাংলাদেশে ফিরে এসে আফ্রিকার সেই অভিযানের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, গুহার ভেতরে ধারণ করা সব ভিডিও রহস্যজনকভাবে মুছে গিয়েছিল। শুধু একটি শেষ ক্লিপ রয়ে গেল। সেখানে দেখা যায় ভাঙা মুখোশের একটি ছোট্ট কালো টুকরো ধীরে ধীরে নড়ছে। তারপর স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায়। ঠিক শেষ সেকেন্ডে একটি ফিসফিস কণ্ঠ শোনা যায়, অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না। আর বন্ধুরা, এখানে এই গল্পটি সমাপ্ত ঘটে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।